আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি এটার যে তোমাদের কনভারসেশনগুলো ছিল, কনভারসেশনগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে পার্ট টু আমরা সর্বপ্রথম তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এই যে কনভারসেশনে যে তোমাদের আননোন যে ভোক্যাব, আমরা অনেকগুলোকে কালার করেছি, বাট আরও আননোন ওয়ার্ড আছে। মোটামুটি তোমাদের আননোন ওয়ার্ডগুলো নিয়ে ফার্স্ট টাইম আমরা কী করব, তোমাদেরকে লিখে দিব বা আলোচনা করব। পরবর্তীতে আমি তোমাদের যে এখানে যে বিভিন্ন প্রবলেম সলভিং আছে, যে বিভিন্ন কোয়েশ্চেন আছে, এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? সো আমরা কথা বলে আর টাইম নষ্ট না করি, আমরা প্রথমেই তোমাদের ভোক্যাবগুলো নিয়ে আলোচনা করি, ভোক্যাবগুলো লিখি। সো প্রথমে একটু খেয়াল করবা, আমি অবশ্য প্রথমে চেয়েছিলাম যে আমি আগে লিখে তারপর তোমাদেরকে দিব, তো আবার চিন্তা করলাম সেম টাইম চলে যাচ্ছে, লিখতে লিখতে তোমাদের সাথে আলোচনা করি, ঠিক আছে? সো সরি। আচ্ছা, সো এরপরে যেটা আমরা লিখতে যাব সেটা হচ্ছে কি রিড। রিড মানে হচ্ছে কি পড়া, রিড মানে পড়া। তারপরে হচ্ছে কি স্টোরি বুকস, তারপরে যেটা লিখব স্টোরি বুকস মানে কি গল্পের বই। স্টোরি বুকস মানে গল্পের বই, গল্পের বই। তারপর হচ্ছে এনজয়। এনজয় মানে হচ্ছে উপভোগ করা, উপভোগ করা। তারপরে বায়োগ্রাফিক্স, বায়োগ্রাফিক্স মানে হচ্ছে জীবনী বা জীবন বৃত্তান্ত, জীবনী। তারপর হচ্ছে ফেমাস, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত। তারপর যেটা সেটা হচ্ছে সাউন্ডস, SOUNDS। সাউন্ডস মানে হচ্ছে শোনা বা মনে হওয়া, শোনা বা মনে হওয়া বা শব্দ, মনে হয় বা শব্দ বলতে পারো, বাট এখানে এক একটা ইয়ে অনুসারে তোমার কী দিবে। তারপরে যেটা সেটা হচ্ছে ওয়ান্ডারফুল, চমৎকার, ওয়ান্ডারফুল মানে চমৎকার, চমৎকার। শেয়ার মানে ভাগ করা বা ভাগাভাগি করা, শেয়ার, SHARE, শেয়ার মানে ভাগ করা বা ভাগাভাগি করা, ভাগ করা বা ভাগাভাগি করা, ঠিক আছে? এরপরে হচ্ছে চয়েস। চয়েস মানে হচ্ছে পছন্দ করা, চয়েস মানে কি পছন্দ করা, চয়েস মানে পছন্দ বা পছন্দ করা। ফাইন্ড মানে কি মনে হয় বা মনে হওয়া বা খুঁজা, মানে মনে হয় বা খুঁজে পাওয়া বা খুঁজে পাই। সো নাইস মানে কি ভালো, নাইস মানে কি ভালো। হ্যাঁ, তারপরে যেটা আছে সেটা হচ্ছে সায়েন্স ফিকশন, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা সুপ্রিয় শিক্ষার্থী, এটা ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কি বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী বা বৈজ্ঞানিক কল্পকাহিনী। ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী বা গল্প, ইটস আ সিমিলার ওয়ার্ড অফ স্টোরি। ফিকশন মানে হচ্ছে কি গল্প, আর সায়েন্স ফিকশন মানে হচ্ছে কি বিজ্ঞানভিত্তিক গল্প বা কল্পকাহিনী, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি বৈজ্ঞানিক কল্পকাহিনী, কল্পকাহিনী।
ক্লিয়ার? ইন্টারেস্টিং মানে কি আকর্ষণীয় বা মজার, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে কি মজার বা আকর্ষণীয়, ইন্টারেস্টিং মানে কি মজার বা আকর্ষণীয়, ঠিক আছে? ফন্ট মানে খুব পছন্দ করে, ফন্ট মানে কি, ফন্ট মানে খুঁজে পাওয়া হতে পারে, বাট এই ক্ষেত্রে আমাদের যে কনভারসেশনে বুঝিয়েছি কি ফন্ট মানে অনেক পছন্দ করা বা খুব পছন্দ করা, খুব পছন্দ করে। ওকে, ব্রো মানে ধার করা, ব্রোর ভিত্রি হচ্ছে ব্রথ, ঠিক আছে? এই ব্রোর ভিত্রি তোমরা স্ট্রং বা প্রয়োগ ভার্বগুলো ভালোভাবে শিখে নিবা। ব্রথ মানে কি ধার নেয়া বা ধার করা, ধার নেওয়া। এনি মানে যে কোনো, এনি মানে কি কোনো বা কোনো। কুডন্ট মানে পারিনি, কুডন্ট মানে কি COU LDINT মানে কুড নট এর সংক্ষিপ্ত রূপ, কুড নট আমরা সংক্ষেপে কুডন্ট বলছি। কুডন্ট মানে হচ্ছে কি পারিনি, পারিনি। আর কুডন্ট মানে পারিনি। ওয়েটিং মানে কি ওয়েটিং মানে অপেক্ষা করা, অপেক্ষা করা, ঠিক আছে? এরপর টুডেই মানে আজ বা বর্তমান, টুডেই মানে আজ। লাইব্রেরি কার্ড মানে হচ্ছে লাইব্রেরি কার্ড, এটা বলা যেতে পারে। আর নাইস, মোটামুটিভাবে তোমাদের এখানে আর কোনো আননোন ওয়ার্ড মেবি থাকার কথা না, যদি থাকে। আচ্ছা, এরপর আছে বুক সেলফস মানে বইয়ের থাক, ঠিক আছে? বুক সেলফস আমরা একটু লিখে ফেলি। বুক সেলফস, ঠিক আছে? SHELVS সেলফস মানে কি বইয়ের থাক। কনভারসেশন আছে, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। কনভারসেশন মানে কথোপকথন, ঠিক আছে? ইন্ট্রোডিউসড লিখতে পারি, ইন্ট্রোডিউসড মানে হচ্ছে পরিচিত হওয়া। হেয়ার আছে, হেয়ার এখানে। তারপর হচ্ছে তোমার স্টোরি বুকস। টুমরো মানে হচ্ছে আগামীকাল, লিখে ফেলো। অ্যাবাউট আলাদা করে যদি আমরা ধরি, অ্যাবাউট মানে হচ্ছে প্রায় বা সম্পর্কে। যদি কোনো ওয়ার্ডের পূর্বে বসে তাহলে সেক্ষেত্রে সম্পর্ক বোঝায়, আর এমনি যদি কোনো সংখ্যার পূর্বে বসে তাহলে সেক্ষেত্রে প্রায় বোঝায় অ্যাবাউট অর্থ, ঠিক আছে? অ্যাবাউট মানে সম্পর্কে বা প্রায়। তারপর আমাদের আর কোনো আননোন ওয়ার্ড দেখা যাচ্ছে? আশা করি মোটামুটি আমরা সব ওয়ার্ডগুলো আলোচনা করে ফেলেছি। এখন আমরা যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কিছু প্রশ্ন আমরা আপাতত সলভ করি, দু একটা, কারণ বেশি বড় করব না। আমরা দু একটা প্রশ্ন এখান থেকে আলোচনা করি। প্রথমে এখানে বলছে কি fair work asks and answer the question. Fair work asks and answer the question, ঠিক আছে? আচ্ছা, মানে
যুগ্ম কাজ প্রশ্ন করো এবং কি করো উত্তর দাও, ঠিক আছে। ফেয়ার ওয়ার্কের মধ্যে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, হোয়ার আর রিনা অ্যান্ড উমর। তাহলে রিনা এবং উমর কোথায়? তাহলে আমরা কি বলতে পারি, দুইভাবে অ্যান্সার করো যে রিনা অ্যান্ড উমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তাহলে রিনা এবং উমর কোথায় ছিল? তারা পাবলিক লাইব্রেরিতে ছিল, এইভাবেও বলা যেতে পারে। আমরা রিনা উমর না বলে আমরা চাইলে বলতে পারি দে আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তারা কোথায় আছে? পাবলিক লাইব্রেরিতে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে বলছে কি হোয়ার আর রিনা অ্যান্ড উমর, রিনা এবং উমর কোথায়? আমরা বলতে পারি রিনা অ্যান্ড উমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তারা কোথায় আছে? পাবলিক লাইব্রেরিতে আছে। অথবা আমরা চাইলে এইভাবেও বলতে পারি রিনা অ্যান্ড উমর না বলে তাদের পরিবর্তে একটা নাউন দে ইউজ করতে পারি, দে আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এগুলো আমরা পরে, আজকে যেহেতু আমরা এই লিসেনটা এইভাবে কাভার করে দিব, আমি পরে নেক্সট লিসেনে এগুলো লিখে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটা বড় হয়ে যাচ্ছে লিখে লিখে বোঝাতে গেলে, ওই জন্য পরে আমি এই প্রশ্নগুলো হাতে লিখে আগে রেডি করে তারপর তোমাদেরকে দিয়ে দিচ্ছি বা বুঝালাম, ঠিক আছে। পরের প্রশ্ন, হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন গিয়েছিল? তাহলে আমরা বলতে পারি, দেখো হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমাদেরকে বিকজ দিয়ে অ্যান্সারটা কী করতে হয়? শুরু করতে হবে। তাহলে আমরা বিকজ দে গো দেয়ার, তারা সেখানে গিয়েছিল কী করতে? টু রিড বুকস, তারা বই পড়তে সেখানে গিয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি বিকজ দে গো দেয়ার টু রিড বুকস। অথবা আমরা এইভাবেও বলতে পারি দে গো টু রিড বুকস দেয়ার, সেইভাবে বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি দে গো দেয়ার টু রিড বুকস। ওভাবেও আমরা চাইলে কী করতে পারি? লিখতে পারি। তাহলে আবার বলছি, আই রিপিট, দে গো দেয়ার, তারা সেখানে গিয়েছে কী করতে? টু রিড বুকস, বই পড়তে। আচ্ছা, তাহলে প্রশ্ন করছি কেন তারা সেখানে গিয়েছে? তাহলে আমরা জানি তারা সেখানে কেন গিয়েছে, তারা বই পড়তে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন যেটা ছিল, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানকার নতুন লোকটা কে ছিল? ওখানে যে নতুন একটা লোক, কেউ একজন ছিল, নতুন ব্যক্তি ছিল, ব্যক্তিটাকে, যদিও বা এটা গার্ল ছিল, ঠিক আছে। কি বলছে? হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানকার নতুন লোকটিকে। তাহলে আমরা বলতে পারি দ্য পারসন, দ্য নিউ পারসন ইজ রূপা। দ্য আমরা কীভাবে শুরু করব? দ্য নিউ পারসন ইজ রূপা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবারও বলছি, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানে নতুন ব্যক্তিটি কে ছিল বা কে? তাহলে আমরা বলতে পারি দ্য নিউ পারসন ইজ রূপা। যেহেতু আমরা এখানে নতুন যে ছিল, নতুন এই যে মহিলাটি যেটা ছিল, মেয়েটি যেটা ছিল, তার নাম কি ছিল? রূপা ছিল। সো আমরা বলতে পারি তাহলে দ্য নিউ পারসন ইজ রূপা। গেল। এরপরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কি, হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড উমর লাইক? তাহলে রিনা এবং উমর কোন ধরনের বই পছন্দ করে? আমরা তাহলে একটু কনভারসেশনে ব্যাক করি। রিনা উমর কোন ধরনের বই পছন্দ করতো? সরি টু সেই, কার কথা বলছে? রিনা এবং উমর। আচ্ছা, দুইজনের কথা বলছি, রিনা এবং উমর। তাহলে রিনা কোন ধরনের বই পছন্দ করতো? আমরা একটু করে এখানে দেখি। রিনা পছন্দ করতো, এখানে পড়লে আমরা পাচ্ছি সায়েন্স ফিকশন। তাহলে আমরা লিখতে পারি সায়েন্স ফিকশন বুক সে কী করতো? পছন্দ করতো। আর উমর কোন ধরনের বই পছন্দ করতো? উমর পছন্দ করতো বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। তাইলে আমরা লিখতে পারি, এখানে যেহেতু দুইজনকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে তোমরা অ্যান্সারটা কীভাবে লিখতে পারো? একজনে পছন্দ করতো সায়েন্স ফিকশনস, আরেকজনে পছন্দ করতো বায়োগ্রাফিক্স, ঠিক আছে, বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। তাহলে আমাদের প্রশ্নটা ছিল, তাহলে আমরা লিখতে পারি রিনা লাইকস, রিনা পছন্দ করতো টু রিড, পড়তে সায়েন্স ফিকশন বুকস। রিনা সায়েন্স ফিকশন বুক পড়তে পছন্দ করতো। তাহলে আমরা অ্যান্সারটা করবো রিনা লাইকস। এটা কী হয়ে যাবে? যেহেতু রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
তাহলে ভার্বের শেষে কী হবে, অ্যাজ বা ইয়ে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে রিনা পছন্দ করতো টু রিড, পড়তে সায়েন্স ফিকশন বুক, সায়েন্স ফিকশন বই। আচ্ছা, এবার উমরের ক্ষেত্রে চলে আসি। উমরও পছন্দ করতো, কি পছন্দ করতো, টু রিড, পড়তে, কি পড়তে, বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। তাহলে উমর পছন্দ করতো টু রিড, পড়তে, কি পড়তে, বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল, মানে বিখ্যাত লোকদের জীবনী পড়তে পছন্দ করতো। আচ্ছা, এটা বুঝতে পেরেছো তোমরা। এরপরে কি বলছে, হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক। তাহলে বই পড়া সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, রিডিং বুক বই পড়া সম্পর্কে, রূপার পছন্দ কি। তাহলে হোয়াট মানে কি, ইস মানে হয়, রূপাস মানে হচ্ছে রূপার, তাহলে করিমস মানে হচ্ছে করিমের, ঠিক আছে, শাকিলস মানে হচ্ছে শাকিলের, তাইলে ফারিহাস মানে হচ্ছে ফারিহার। তাহলে হোয়াট ইজ রূপাস চয়েস, রূপার পছন্দ কি। তাহলে এখানে কি বলছে, হোয়াট ইজ রূপাস চয়েস, রূপার পছন্দ কি, অ্যাবাউট রিডিং বুক বই পড়া সম্পর্কে। তাহলে আমরা রূপার বই পড়া সম্পর্কে কি জানি, আমরা জানতাম রূপা স্টোরি বুক পড়তে পছন্দ করে, আবার পরে ওদের সাথে কনভারসেশনে আরেকটা কথা বলেছে, সে সায়েন্স ফিকশনে পছন্দ করে, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখানে প্রথমে যে রূপা বলেছে আই লাভ টু রিড স্টোরি বুকস, ঠিক আছে। তাহলে আমরা জিনিসটা এইভাবে দিতে পারি, রূপা লাভস, নট লাভ। এখানে কি হবে, যেহেতু রূপা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা আয়ের পরিবর্তে যখন রূপা করে দিচ্ছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সবসময় মনে রাখবো ভার্বের শেষে আসবা ইয়েস যুক্ত হবে, ঠিক আছে। কখন, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে আছে। তাহলে রূপা লাভস টু রিড স্টোরি বুকস, এতটুকু দিয়ে তোমরা কাভার করতে পারো। রূপা বই পড়া সম্পর্কে মানে কি পছন্দ করে, তাহলে রূপা স্টোরি বুকস পছন্দ করে। আবার পরে বলছে, এই যে এখানে আরেকটা কথা বলছে না, আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন, সে আবার কি বলেছে, সায়েন্স ফিকশনও পছন্দ করে। তাহলে এই যে আমরা রিডিং, এই যে এখানে যে বলেছি স্টোরি বুকস অ্যান্ড সায়েন্স ফিকশন, তুমি চাইলে সায়েন্স ফিকশনটাও দিতে পারো, তাহলে এটা আরও ভালো অ্যান্সার হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি রূপা কী পছন্দ করে, রূপা লাভস টু রিড, রূপা পড়তে পছন্দ করে বা ভালোবাসে স্টোরি বুকস, গল্পের বই, অ্যান্ড সায়েন্স ফিকশন মানে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বই, ঠিক আছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপর আরেকটু আমরা কন্টিনিউ করে আমরা পরের পার্টে আমরা বাকিগুলো আলোচনা করব। আচ্ছা, এটা একটু তোমাদেরকে একটু কনসেপ্ট আমরা দিয়ে দিই। কনসেপ্টটা বলতে কি, এখানে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার প্রতি কী করতে বলছে, ফোকাস করতে বলছে। স্ট্রেসড সিলেবলস, এই সিলেবলস বিষয়টা কি আমাদেরকে একটু বুঝতে হবে। মানে সিলেবলস মানে হচ্ছে ভাঙা অংশ বলা যেতে পারে, ঠিক আছে, আর শব্দাংশ বলা যেতে পারে। স্ট্রেসড মানে হচ্ছে জোর দেয়া, সিলেবলস মানে ছোট ছোট অংশ বা ভাঙা অংশ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সিলেবলস বিষয়টা কি, প্রথমে আগে আমাকে এটা সিলেবল জানতে হবে। সিলেবল হচ্ছে প্রতিটি শব্দকে ছোট ছোট ভাগে ভাগ করাকে, বা একটা শব্দকে, প্রতিটা শব্দকে ছোট ছোট ভাগে ভাগ করাকে কি বলে, সিলেবল বলে। যেমন আমরা একটা ওয়ার্ড লিখি, কনগ্রেচুলেশন, সাপোজ কনগ্রেচুলেশন, কয়টা সিলেবল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমি স্পেস দিয়ে লিখেছি। তাহলে এবার এক করে দাও, তাহলে এটা কী হয়, কনগ্রেচুলেশন। তাহলে এই যে একটা ওয়ার্ড, এটা কোন সিলেবেলের মধ্যে পড়েছে, সিলেবেল কিন্তু পার্থক্য আছে, মনিসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, ঠিক আছে। তাহলে মনিসিলেবল মানে হচ্ছে যদি একটা মাত্র ওয়ার্ড, যেমন ইয়েস, এটা হচ্ছে মনিসিলেবল, এখানে কোনো ভাঙা অংশ নেই, একটা সিলেবল দিয়ে একটা শব্দ তৈরি হয়ে গিয়েছে, তাহলে এটা মনিসিলেবল, ঠিক আছে। ডাইসিলেবল কোনটা, দুইটা সিলেবল দিয়ে, যেমন আমরা বলতে পারি তোমার টিচার, TEACH, টিচ,
এই টিচের সাথে যখন আমরা ইয়ার যুক্ত করব তাহলে এটা কি হয়ে যায়, টিচার হয়ে যায়, TSCH টিচার। এই টিচারটা হচ্ছে ডাইসিলেবল, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, মনো, ডাই, ট্রাই। এটা সায়েন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি। আমরা বিজ্ঞানের ভাষায় দেখো আরেকটা জিনিস জেনে রাখো তোমরা, যেমন আমরা এই যে CO2 এটাকে বলি কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে ডাই কেন বলা হচ্ছে, ডাই মানে হচ্ছে 2, মনো মানে 1, তাহলে কার্বন মনোঅক্সাইড মানে হচ্ছে যদি এইভাবে থাকতো CO থাকতো তাহলে আমরা এটাকে বলতাম কার্বন মনোঅক্সাইড, ঠিক আছে। অক্সিজেন যখন কারোর সাথে বিক্রিয়া করে তখন সে অক্সাইডে রূপান্তরিত হয়, তখন তাকে আমরা অক্সিজেন বলতে পারি না, তখন তাকে অক্সাইড বলতে হয়। তাহলে কার্বনের সাথে একটা অক্সিজেন বিদায়, তাহলে আমরা এটাকে কার্বন মনোঅক্সাইড বলছি। কার্বনের সাথে 2টা অক্সিজেন বিদায়, আমরা এটাকে কি বলছি, কার্বন ডাইঅক্সাইড বলছি, ঠিক আছে। 3টা অক্সিজেন হলে কার্বন ট্রাইঅক্সাইড, 4টা অক্সিজেন হলে কার্বন মনোডাইট্রাই টেট্রা অক্সাইড, 5টা হলে প্যান্টা, 6টা হলে হেক্সা, 7টা হলে হ্যাপটা, 8টা হলে অক্টান, 9টা হলে নুনা, 10টা হলে ডেকা। এইভাবে আমরা কী করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করো, তাহলে সিলেবালের মধ্যেও যে ভাগ আছে, এই যে টিচার এটা হচ্ছে কি ডাইসিলেবল। কয়টা সিলেবল দিয়ে আমরা টিচার উচ্চারণ করছি, 2টা সিলেবল দিয়ে। 2টি এখানে কি আছে, শব্দাংশ আছে, ঠিক আছে, শব্দের অংশ আছে। আচ্ছা, মনো, ডাই, ট্রাই, ট্রাই সিলেবল কোনটা, যেমন আমরা যদি লিখি বা না না, বা না না, তাহলে বানানা, বানানা, বা না না, তাহলে আমরা একসাথে যদি প্রনাউন্স করি বা না না, এই বানানা, তাহলে এখানে কয়টা সিলেবল লেগেছে, 3টা সিলেবল, তাহলে এটা হচ্ছে ট্রাই সিলেবল, ঠিক আছে। মনো, ডাই, ট্রাই, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। পলিসিলেবল মানে এরপরে যদি এবার যতটাই থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, 6টা থাকুক, যতটাই থাকুক প্রত্যেকটাকে আমরা পলিসিলেবল হিসেবে ধরবো। তাহলে এই যে কনগ্রেচুলেশনস আমরা আলোচনা করছি, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা হলে এটা পেন্টাসিলেবল তো বলা যাবে না, এটাকে আমরা বলবো কি পলিসিলেবল, ঠিক আছে। মানে একাধিক সিলেবল দিয়ে যে আমরা কি করেছি, অনেকগুলো সিলেবল দিয়ে আমরা একটা শব্দ তৈরি করেছি। তাহলে সিলেবল মানে কি, আমরা বলতে পারি একটা শব্দের ছোট ছোট ভাগ, ছোট ছোট ভাগকে কি বলা হয়, সিলেবল বলা হয়। এক একটা শব্দের, আবার বলছি, প্রতিটা শব্দকে ছোট ছোট ভাগে ভাগ করা যায়, এই ছোট ভাগগুলোকেই বলে সিলেবল, মানে প্রত্যেকটা এক একটা ভাগকে এক একটা সিলেবল বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার এরপরে যেটা আমাদেরকে বলা হচ্ছে স্ট্রেট সিলেবলস কোনটা। স্ট্রেট সিলেবল বলতে বোঝাচ্ছে প্রতিটি শব্দকে একটি সিলেবল অন্যগুলো হচ্ছে জোর দিয়ে উচ্চারিত করতে হয়। মানে কিছু সিলেবল আছে, তোমরা এখানে গেলে দেখবা কিছু সিলেবলকে আমরা জোর দিয়ে, যেমন এখানে একটু লক্ষ্য করবা, তোমাদের বই তোমরা নিশ্চয়ই বই সামনে নিয়ে বসেছ। প্রথমেই তোমাদেরকে যেটা আছে সেটা হচ্ছে একটু ফোকাস, এই এনজয়, হ্যাঁ, এই এনজয়, এই জয়টাতে স্ট্রেস দিতে হবে, আমাকে একটু জোর দিতে হবে। যেমন আমরা ক খ পড়ি না, ক খ, এই খতে স্ট্রেস দিতে হয়, ঠিক আছে। এই খতে স্ট্রেস মানে জোর দিয়ে বলা। আমি যদি জোর না দিই, ক আর খ সেম হয়ে যাবে, ঠিক আছে, গ আর ঘ সেম হয়ে যাবে। তাহলে গতে কোনো জোর নাই, এটা হচ্ছে স্ট্রেস বিহীন, আর ঘ হচ্ছে স্ট্রেস দিয়ে বলতে হয়, মানে একটু জোর দিয়ে বলতে হয়। তাহলে আমরা জিনিস, আমাদের কনসেপ্টটা খুব ক্লিয়ার। তাহলে জোর দিয়ে কোনটাকে বলতে হবে, এখানে যেগুলো ক্যাপিটাল লেটার দিয়ে আছে, ক্যাপিটাল লেটারগুলোকে আমাকে জোর দিয়ে বলতে হবে, ক্যাপিটাল লেটারের সিলেবেলগুলোকে জোর দিয়ে বলবো, সরি। আর যেগুলো ক্যাপিটাল লেটার না, ওগুলো আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো। অ্যান নর্মালি বলেছি। জয়, জয় বলতে আমাকে একটু স্ট্রেস দিতে হচ্ছে, এনজয়, এনজয়, ঠিক আছে। ফিক, এখানে কি করতে হয়েছে, স্ট্রেস দিতে হচ্ছে। শন, স্বাভাবিকলি বলতে পারবো। তাহলে এটা কি হচ্ছে, ফিকশন, ফিকশন, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, ফেই, ফেই, এখানে স্ট্রেস হচ্ছে। এখন এই স্ট্রেস কীভাবে বুঝবো, এটার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে তোমরা এইভাবে একটা পেজ দৌড়বা,
এভাবে একটা তোমরা পেজ দৌড়বা, ঠিক আছে? এভাবে পেজ দৌড়ে যখন তোমরা তোমাদের উচ্চারণ সঠিক হচ্ছে কিনা তোমরা কীভাবে বুঝবা, যখন তুমি কোনো ওয়ার্ডকে স্ট্রেস দিবা বা জোর দিলে তো এটা মুভমেন্ট করতে হবে, এটা হাওয়া দিয়ে নড়তে হবে। যখনই নড়ে তুমি তখন বুঝবা যে তোমার এটা স্ট্রেসটা হয়েছে। হ্যাঁ, আর যদি স্বাভাবিক থেকে যেভাবে যদি কোনো মুভমেন্ট না করে তাহলে কোনো স্ট্রেস হয় না। ধরো আমি বাংলা দিয়ে আগে বলি, ধরো ক বলছি, এটা কোনো মুভমেন্ট নেই, এটা আমার হাত কাঁপতেছে বিধায় এটা আর নড়তেছে, ঠিক আছে? আমি কি বলেছি? ক বলেছি, কোনো মুভমেন্ট নেই। এখন যদি বলি খ, খ যদি বলি এই যে জিনিসটা কি ওই দিক দিয়ে মুভ করেছে, খ, ঠিক আছে? তাহলে এটা কি করছে? মুভ করছে। তাহলে একইভাবে যদি আমরা যদি বলি টি, যদি স্বাভাবিকলি বলি তাহলে এটা মুভ করবে না। ঠি ঠি ঠি, খেয়াল করো, যখন ঠি উচ্চারণ করবো তখন এটাতে স্ট্রেস দিতে হয়, ঠিক আছে? তাহলে স্ট্রেচ কোনগুলো আমরা বুঝতে পেরেছি। স্ট্রেস দিলে বোঝার জন্য আমার স্ট্রেসটা ঠিক হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা সেটা বোঝার জন্য যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে তোমার আমাকে এইরকম একটা পেজ দিয়ে আমরা একটা প্র্যাকটিস করতে পারি। যদি আমাদের ওইভাবে লাইভ ভিডিও হতো তাহলে ক্লিয়ারলি দেখাতে পারতাম। যাই হোক, তোমরা বুঝে নিবা। তাহলে এখানে কি বলছিলাম, তোমার প্রথমে আমরা এখানে যেগুলো তোমার ক্যাপিটাল লেটার আছে তোমরা ওভাবে একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর যেগুলো তোমার ক্যাপিটাল লেটার এগুলো হচ্ছে স্ট্রেসড সিলেবল, আর যেগুলোতে তোমার স্মল লেটার সেগুলো হচ্ছে অ্যাবিসি লেভেল, মানে কোনো স্ট্রেস ওখানে দিতে হবে না। তাহলে আমরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি এনজয়, ফিকশন, ফিকশন তুমি হাত দিলে বুঝবা, ফিকশন, ঠিক আছে? ফেমাস, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, আমরা এটাকে খুব স্ট্রেস দিয়ে বলতে হচ্ছে হোপফুলি, হোপফুলি, ঠিক আছে? টুমরো, টুমরো, ঠিক আছে? বায়োগ্রাফিক্স, এটা এরপরে কী আছে? নাইবরহুড, নাইবরহুড, ঠিক আছে? এভাবে করে তোমরা একটু সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বাসা প্র্যাকটিস করবা। আর এরপরে যেটা বলছে ক্লাব ইউর হ্যান্ডস দেন ক্লাব ইউর হ্যান্ডস হোয়েন ইউ সেই দ্য স্ট্রেস সিলেবল। তাহলে এইটা ওভাবে প্র্যাকটিস করবা যখন তুমি ক্ল্যাপ দিবা। এখানে তুমি কি করবা? হাতে ক্ল্যাপ দিবা কখন? যখন তুমি স্ট্রেসড সিলেবলটা এইপল, এই এইপল যখন করবা তুমি একটা ক্ল্যাপ দিবা। টিচার, বার্থডে, যখনই তুমি স্ট্রেস দিবা তখন ক্ল্যাপ দিবা, ঠিক আছে? দ্যাটস ইট, এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে কি বলছে আবারও বুঝাচ্ছি, ক্ল্যাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সেই দ্য স্ট্রেসড সিলেবল। তুমি স্ট্রেট সিলেবল বলার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ক্ল্যাপ দিতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা এইপল ক্ল্যাপ দিব, এই বলতে ক্ল্যাপ দিব, এই বলতে ক্ল্যাপ দিব, থি বলতে ক্ল্যাপ দিব, বাট যেইটা পরে বাট বলতে ক্ল্যাপ দিব, পিকনিক পরে পিকে আমরা ক্ল্যাপ দিব, প কোনো ক্ল্যাপ হবে না, থেই, এটা কী হবে? পথেইটু, পথেইটু, নট পটেটো, বুঝতে পেরেছি? পথেইটু, এটা কি অ্যাপল, নট অ্যাপল, ঠিক আছে? কি বলবা? অ্যাপল, পথেইটু, ঠিক আছে? টুডে, এটা কি আছে? 30। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যেগুলো ক্যাপিটাল লেটার সেখানে ক্ল্যাপ দিবা প্র্যাকটিসের জন্য। ভালোভাবে বাসায় একটু প্র্যাকটিস করবা টাইম দিয়ে, মোটামুটিভাবে তোমাদের প্রোনাউন্সিয়েশনগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এই পর্যন্ত তোমাদের ক্লাসটা এখানেই শেষ করছি, কারণ আমরা যদি পুরোটা কভার করতে যাই এটা আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই পর্যন্ত তোমাদের ধৈর্য থাকবে না। সো আমরা পরের পার্টে, অর্থাৎ আমাদের তোমার কি বলে পার্ট 3-তে, আমরা তো এটা পার্ট 2 যেহেতু পার্ট 1 দিয়েছি, পার্ট 3-তে আমরা তোমাদের সাথে এই যে পেজ 4, 5, 6 মোটামুটি ইনশাল্লাহ এটা একটু বড় হলো, আমরা এই 3টি পেজকে আমরা কি করব? কভার করে দিব। তোমরা আমাদের সাথে সেই পর্যন্ত যুক্ত থাকবা। আর আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে ক্লাসটিতে একটি লাইক করবা, কমেন্টস করবা, আর ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আর সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।